সকলে শুনেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ব্যাসের ঘরে ছিলেন। বিবাহের প্রথম রাত্রি স্ত্রীর সঙ্গে ভালোবাসাতে লিপ্ত আছেন। বাইরে থেকে ডাক আসছেন, হানজালা, স্ত্রীর গরম বিছানা ত্যাগ করে চলে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়েছেন। হযরতে হানজালার কানে আওয়াজ এসেছেন। হানজালা বলছেন, স্ত্রী, হয়তো আর সাক্ষাৎ হবে কি হবে না, আল্লাহর হাবিব ডেকেছেন, তোমার মহব্বত পরে, আমার নবীর মহব্বত পরে। আল্লাহ কুরআন পাকে বলেছেন, যখন আল্লাহ রাসূল ডাক দিবে সমস্ত কাজকে ত্যাগ করে সারা দাও। এই আমার স্ত্রী, তুমি থাকলে আমি নবীর মহব্বতে রওনা দিলাম, তোমার মহব্বত পরে, আমার নবী আগে, পিতা মাতা পরে, আমার নবী আগে। স্ত্রী নেক ছিলেন, বলছে, স্বামী, নবী যখন ডাক দিয়েছেন তুমি নবীর সারাতে চলে যাও। প্রথম রাত্রি ব্যাসের বিছানা ত্যাগ করে নবীর মুহাব্বতে যুদ্ধের ময়দানে খঞ্জর হাতে করে লড়াই করতে আছেন। দুশমনের দিন, ইসলামের দুশমন কাফিরেরা এমন ভাবে তলোয়ারের আঘাত করে হানজালাকে শহীদ করে দিয়েছেন। এই দিকে যুদ্ধ যখন শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরাম খুঁজছেন হানজালা কোথায়। চতুর সাইডে দেখছেন হানজালাকে পাওয়া যায় না, লাশকে সরিয়ে দেখছেন হযরতে হানজালা পাওয়া যায় না। আমার নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে তো পেলাম, তোমার হানজালাকে পেলাম না। আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে বলছেন, হে আমার সাহাবী, হানজালা যখন ময়দানে আসে তার স্ত্রীর সঙ্গে মহব্বতে লিপ্ত ছিল, প্রেমে লিপ্ত ছিল, আমার ডাক শুনে সাড়া দিয়ে চলে এসেছে, অপবিত্রতার অবস্থায় শহীদ হয়েছে। আল্লাহ নিজের ফেরেশতাকে বলেছেন, ফেরেশতা, যেই হানজালা আমার নবীর ডাকে সাড়া দিয়েছে সে অপবিত্রতার অবস্থায় কবরে যাবে না, তাকে আসমানে নিয়ে এসো, জান্নাতের হাউজে কাউসারের পানিতে তাকে গোসল দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছিলেন সাহাবার ঈমান। আজকে আমরা মনে করি ঈমান ইসলাম খুব সহজ। দুনিয়ার রঙিন জামানাতে আমরা পড়েছি বাবা। আমরা কাদের কালচারকে নিচ্ছি? মোবাইলের মধ্যে আমাদের ছেলে পিলেকে আমরা সালমান খান দেখাই, তো আমার ছেলেই তো জান্নাতের কথা কোনোদিন শিখবে না। নিজের ছেলেকে, নিজের মেয়েকে গল্পের মাধ্যমে শিখান, বাটা জান্নাত আল্লাহ তৈরি করেছেন, জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন। কবরের অন্ধকারের ব্যাপারে বলেন, ছোট বাচ্চার আঙুল ধরে আপনি আপনার বাপের কবর জিয়ারত করতে যান, মায়ের কবর জিয়ারত করতে যান, বাটাকে বলেন, বাবা, এই কবরে আমার বাপ চলে এসেছে, আমিও চলে যাব, তোমাকেও একদিন যেতে হবে। তবে এই কবরকে যদি ঠিক রাখতে হয়, দুনিয়ার রং রঙ্গিলে এই তামাশাকে বাদ দিতে হবে, এক আল্লাহর মাওয়াহিদ বান্দা হতে হবে। আল্লাহকে জিজ্ঞাসা করেছেন? এখানে ক্যামেরাম্যান এসছে, জিজ্ঞাসা করেন তোমরা কি জন্য এসছো? এক মাদের পক্ষ থেকে 900 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক, তাদের আল আওলাদকে নেক করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখানে জিজ্ঞাসা করেন ক্যামেরাম্যানদেরকে, ভাই তোমরা কি জন্য এসেছো? এ সবাই বলবে বাবা যে আমরা এসেছি দ্বীনের খিদমতের জন্য। কিসের জন্য? অনেক লোকের নজর টেঁড়া থাকে, ওই লোক আবার বলবে যারা ইনকামের জন্য এসেছে, কিন্তু আমি ইনকামটা আগে দেখি না, আমি আগে দেখি খিদমত কতটা হচ্ছে। এদের চ্যানেলের মাধ্যমে মানুষ ওয়াজ শুনে হাজারো লোক আছেন যারা ওয়াহাবি, দেওবন্দি, জাহান্নামী ফিরকা থেকে বাঁচছে, তাদের ঈমান বাঁচছে, তাদের আকীদা বাঁচছে। আমাদের ওয়াজগুলি, আলিম ওলামার বক্তব্যগুলি জাতির কান পর্যন্ত তারা পৌঁছে দিচ্ছে। এটা নেকির কাজ না গুনহার কাজ বাবা? একটু জোরে বলেন তো। আগে এটা দেখতে হবে যারা দ্বীনের খিদমতের জন্য রাত্রি জেগে বসে আছে, কত টাকা হবে মাসে? 10-15 হাজার। এই ছেলেগুলো যদি কাজ করে এখন বর্তমান জামানায় 20,000 কামাবে না, এটা হতে পারে? 20,000 30,000 তো কোনো ব্যাপারই নাই। যারা ঠান্ডা রাত্রি জেগে, সারা রাত্রি এখানে জেগে দূর দারাজ থেকে এসে রেকর্ডিং করে নিয়ে গিয়ে ফুল ভিডিও শুনে ভেরিফিকেশন করে তারপরে আপলোড করে ছাড়ে, খিদমত করে। উদ্দেশ্য আছে কি নাই? আপনারা এখানে বসে আছেন, আপনাদের উদ্দেশ্য আছে না নাই? দুটা কথা শুনবো, নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনবো, এই জন্য আপনারাও বসে আছেন, মা বোনেরা সবাই বসে আছেন। উদ্দেশ্য আছে না নাই? আমি যে ঝাড়খণ্ড থেকে এসেছি তো আমার উদ্দেশ্য আছে। কালকে আমি উত্তর দিনাজপুরে ছিলাম, উত্তর দিনাজপুর থেকে সেই সুন্দর গাল চিবিয়ে চিবিয়ে পোকা খাবে, সুন্দর চোখ, যাতে আপনি কাজল ব্যবহার করেন সুরমা, এই চোখের মণিগুলি পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে। সুন্দর দেহু বডি, পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে। আপনি ওই কবরে গিয়ে কি করবেন? যে কবরে আপনার শ্বাস চলবে না,
আপনি নিজের হাতে গোসল করতে পারবেন না, নিজের হাতে পোশাক পরতে পারবেন না, নিজের হাতে গোসল করে আপনার জায়গা কবর যেতে পারবেন না। একবার চিন্তা করেন মুসলমান, অন্তরে হাত রেখে ভাবেন, একটু চিন্তা করেন আপনার ওই অন্ধকার কবর, যেখানে বাপ নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, সহযোগিতার কোনো ব্যক্তি নাই, চতুর সাইডে মাটি, অন্ধকার কবর। আপনি দুনিয়াতে আত্মা যখন বেরিয়ে যায় গোসল করতে পারেন না, আপনি কবরে গিয়ে কি করবেন বলেন? আপনার গালের মাংস পোকা চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, আপনি দেখতে পাবেন কষ্ট হবে, আপনি পোকা ভাগাতে পারবেন না। আপনার চোখের বুন্দিগুলি বড় বড় পোকা ছগল মেরে মেরে খাবে, আপনি দেখতে পাবেন কষ্ট হবে, আপনি কিছু করতে পারবেন না। আপনার সুন্দর দেহ, যাকে প্রত্যেকদিন সাবুন শ্যাম্পু দিয়ে মালিশ করে সাজান, সেই অন্ধকার কবরের মাটি চিবিয়ে চিবিয়ে খাবে, পোকা চিবিয়ে চিবিয়ে খাবে, আপনি ওই সমাতে কিছু করতে পারবেন না, দেখবেন কষ্ট হবে। আর আল্লাহর কসম খেয়ে বলি, আজ যদি আপনি নবী মুস্তাফার সচ্চা গোলাম হয়ে যান, নবী মুস্তাফার সচ্চা মাননে वाला হয়ে যান, নবীর সুন্নাতে চলনে वाला হয়ে যান, নিজের চরিত্রকে নবীর মতো বানিয়ে নেন, নিজের ব্যবহারকে নবীর সুন্নাত মোতাবিক করে নেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজ থেকে প্রায় 550 বছর পূর্বে বারেলি শরীফের মাটিতে একজন আল্লাহওয়ালাকে দাফন করা হয়েছিল। 550 বছর পর তিনার মাজারকে যখন শহীদ করা হলো, তিনার দেহ এবং কাফন যেমন রেখেছিল, তিনার কবরে তেমন 550 বছর পর আল্লাহ হিফাজতে রেখেছেন। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাফন পর্যন্ত ময়লা হয়নি। কেন? তারা নিজের চরিত্রকে মুস্তাফার মতো বানিয়েছে। আল্লাহ আমাদের জন্য আইডিয়াল মডেল বানিয়ে আল্লাহ নিজের হাবিবকে পাঠিয়েছেন, যাকে আল্লাহ আক্কাস আলী একজন 500 টাকা দান দিয়েছেন, তাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। তারা আমার নবীর সুন্নাতে চলেছেন বাবা, দ্বীনের প্রতি আমল করেছেন। আপনি জানেন আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? সাহাবায়ে কেরাম ইসলামকে প্রচার করার জন্য কি করেছেন মা বোনেরা শুনেন। আমার আপনার নবী এলান করলেন, তখন তো যুদ্ধ হতো, এখন যুদ্ধ হয় না, জিহাদ হয় না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন, তোমাদের মধ্যে যারা যুদ্ধ করতে প্রস্তুত সক্ষম, তারা অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ো। যারা যুদ্ধ করতে পারবে না, বিরুদ্ধ হয়ে গেছো, বয়স হয়ে গেছে, হাত পাও কেটে গেছে, চলতে পারো না, অসুস্থ হয়ে গেছো, নিজের অস্ত্রগুলো যুবকদের হাতে তুলে দাও। সাহাবায়ে কেরাম নিজের অস্ত্র নবী মুস্তাফার কদমে রেখে দিলেন। একজন মহিলা দুধ পান করা বাচ্চাকে কোলে করে নিয়ে আমার নবীর দরবারে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বদরের যুদ্ধতে আল্লাহর দ্বীনের খাতিরে শহীদ হয়ে গেছে। যদি আমার স্বামী থাকতো, আজ আপনার সাথে পাঠাতাম, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতো। আমি কিয়ামতে বলতাম, আল্লাহ তোমার নবী যখন ডাক দিয়েছিল, আমি তোমার রাস্তায় আমার স্বামীকে কুরবান করে দিয়েছি। আমার আপনার নবী যখন ডাক দিয়েছেন, আমি স্বামীকে কুরবান করে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, আমার কোনো বড় ভাই নাই, আমার পিতা নাই, কোনো যুবক নাই আমার বাড়িতে, যাকে আপনার সাথে পাঠাবো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার এই কয়েক মাসের বাচ্চা, আমার স্বামী যখন বদরের যুদ্ধে শহীদ হয়, আমার স্বামীর বাচ্চা আমার গর্ভে ছিল, আজকে সে আমার দুধ পান করে। আল্লাহর হাবিব, আপনি এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমি যেন কিয়ামতে বলতে পারি, আল্লাহ তোমার দ্বীনের খাতিরে আমি আমার একটা ছোট বাচ্চাকে কুরবান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার এই জাজবাকে দেখে, তার এই দ্বীনের প্রেমকে দেখে, ধর্মের মোহাব্বতকে দেখে আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আমার আপনার নবী বলছেন, মা তোমার এই ছোট বাচ্চা নিয়ে গিয়ে করব কি? এ তো তালোয়ার চালাতে জানে না, এ তো লড়াই করতে পারবে না, উল্টায় বোঝ হয়ে যাবে, কোলে নিয়ে থাকতে হবে। সেই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার বাচ্চা ছোট, তালোয়ার চালাতে পারবে না, তালোয়ারের মার সহ্য করতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তানের মধ্যে এমন একটি গুণ রয়েছে, আমি মা ভালো করে জানি, সেই গুণটি আপনার যুদ্ধের ময়দানে কাজে আসবে। আমি চাই আমার সন্তান যুদ্ধের ময়দানে সেই গুণটি কাজে লাগিয়ে আপনার মোহাব্বতে যেন শহীদ হয়ে যায়, ইসলামের জন্য শহীদ হয়ে যায়। আমি যেন কিয়ামতের ময়দানে বলতে পারি, আল্লাহ তোমার নবী যখন ডাক দিয়েছিল, আমি ঘরে বসেছিলাম না, আমার দুধ পান করনেওয়ালা বাচ্চা তোমার নবীর সাথে রওনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। ওই বাচ্চার মা বলছেন, হুজুর আমার বাচ্চাকে কেউ যদি কোলে নিয়ে
আদর যত্ন করে মোহাব্বত করে একটা মাত্র চুমুন দিয়ে দেয়, আমার বাচ্চা তাকে গলা চিপকে ধরে নেয়। ইয়া রাসূলুল্লাহ, জিদ্দর ময়দানে আমার এই দুধ পান করনেওয়ালা বাচ্চা নিয়ে যান, আমার এই কচি বাচ্চাকে আপনি নিয়ে যান। জিদ্দর ময়দানে যখন কোনো দুশ্মন, আল্লাহর তিনের বাগী রাসূলুল্লাহর দুশ্মন আপনার দিকে তীরের নিশানা বানিয়ে ছাড়বে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ছেলেকে একটা চুমুন দিবে, আমার ছেলে আপনাকে চিপকে ধরে নেবে, তীর আপনার দেহে লাগতে দিবে না, ঢালের মতন তীর আমার সন্তান নিজের দেহে নিয়ে নেবে। হুজুর, আপনার রক্ষা করতে গিয়ে আমার ছেলের যদি জীবনটা চলে যায়, আপনার হিফাজত করতে গিয়ে আমার ছেলেকে যদি একটা তীর লেগে আমার ছেলে যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি মা মাথা উঁচু করে বলবো, আল্লাহ তোমার নবীর মহব্বতে জিদ্দর ময়দানে আমার বেটা শহীদ হয়ে গেছে। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর, আমি যেন খালি না থাকি, কিয়ামতের ময়দানে বলতে পারি যে আল্লাহ আমি আমার বাচ্চাকে কুরবান করেছি, তোমার নবীর ডাকে আমার বাচ্চাকে পাঠিয়েছি। আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। এত জাজবা, এত মোহাব্বত ধর্মের তাদের মধ্যে ছিল। সাহাবা নিজের স্ত্রীগণকে ছেড়ে, বাপ মাকে ছেড়ে, ছেলে মেয়েকে ছেড়ে জিদ্দর ময়দানে বেরিয়েছেন। আপনারা মাদ্রাসায় মুফতি শামসুদ্দিন মিসবাহের সাথে ছিলাম। এখানে সন্ধ্যাবেলা আসলাম, তো আমারও তো উদ্দেশ্য আছে না, কি বলেন? আল্লাহ বলার একটা শক্তি, একটা নিয়ামত আমাকে দান করেছেন। মানুষ ডাকছে, আমি যাই, যে আমার কথা শুনে যদি জীবনে একটা লোক পরিবর্তন হয়ে যায়, আমার সারা জীবন বক্তব্য দেওয়া কামিয়াব হয়ে যাবে। আর আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত 17 থেকে 18 জন ব্যক্তি লামাজহাবি, ওয়াহাবি, দেওবান্দি আমার বক্তব্য শুনে আমার সাথে কন্ট্যাক্ট করে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতে তওবা করে দাখিল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কিয়ামতে দেখাবো, আল্লাহ আমার বক্তব্য আসার এটা হয়েছেন, এটা আল্লাহ আমার নাজাতের জারিয়া করে। উদ্দেশ্য আছে না নাই? এখানে কমিটি জালসা দিয়েছেন, উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন। এই ছেলেদেরকে পাগড়ি দেওয়া হলো, প্রত্যেক জিনিসের উদ্দেশ্য আছে। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তুমি আমাদেরকে কেন সৃষ্টি করেছো? কুরআন তো বলছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। সমুদ্রে মাছ বেশি না দুনিয়াতে মানুষ বেশি? জোরে বলেন। মাছ বেশি। সমুদ্রের গাছপালা ঘাস বেশি না মানুষ বেশি? ঘাস গাছপালা এইগুলো বেশি, ঠিক না বেটি? ভুল বলছি? কথা বলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা লক্ষ লক্ষ তারকা, লক্ষ কোটি আপনার সাইয়ারা, কত রকমের জিনিস আল্লাহ তৈরি করে রেখেছেন। আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে যা কিছু আছে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এত কেউ ইবাদত করে, পশু পাখি সব তোমার ইবাদত করে। আল্লাহ পাকের এমন কি যে আমার নবী বলছেন আসমান পর্যন্ত আল্লাহর ইবাদত করে, তাসবিহ পাঠ করে। আল্লাহর হাবিব বলছেন আসমান যখন তাসবিহ পাঠ করে, আমি নবী মুস্তাফা আপন কানে শ্রবণ করি আসমানের তাসবিহ পাঠ করার আওয়াজ। এই শক্তি আমার আল্লাহ দিয়েছেন। আমার নবী পৃথিবীর যে কোনো জায়গা থেকে উম্মত নবীর প্রতি দুরূদ পড়ে, আমার নবী ডাইরেক্ট মদিনা থেকে আপন কানে শুনতেও পায়, আমার নবী আপন চোখে দেখতেও পায়। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এর বাইরে যারা বলবে নবী মরার পরে উম্মতের কোনো খোঁজ খবর রাখে না, নবী ইন্তিকালের পরে দেখতে পায় না, শুনতে পায় না, এই সমস্ত দলকে তালাক দিতে হবে। নিজের নবীর সচ্চা গোলাম হয়ে যান, নিজের আলো আওলাদকে সচ্চা গোলাম বানান। আরে যেই ধর্মে নবীর গোলাম বলা শিরিক হয়, যেই ধর্মে নবীর গোলাম বলা অপবাদ হয়, ওই রকম ওয়াহাবি ধর্ম, দেওবন্দি ধর্মকে তালাক দিয়ে মুস্তাফার গোলাম হয়ে দেখাতে হবে। আর কিয়ামতের ময়দানে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যতদিন বেঁচে ছিলাম নিজেকে তোমার গোলাম বলে পরিচয় দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। মুসলমান নিজেকে নবীর গোলাম বলা এর চাইতে বড় জিনিস কি হতে পারে? সারা জিন্দেগি বলেন আমি গোলামে রাসূল, নবীর গোলাম, নবীর গোলাম। একবার যদি মুস্তাফা বলে দেয় আল্লাহ এটা আমার গোলাম, সব কামিয়াব হয়ে যায়। আপনি সারা জীবন নিজেকে গোলাম বলেন, একবার যদি মুস্তাফা কিয়ামতে বলে দেয়, কবরে বলে দেয় এ মুনকার নাকির
আমার উম্মতকে প্রশ্ন উত্তর করলে আপ সরে যাও, এ তো আমার সচ্চা গোলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? फिर नबीर गोलाम तकन ना अबू बकर सिद्दीक के, उमर फारूक के, उस्मान गनी के, मौला अली के, गौसे आजम के, गरीब नवाज के, आला हजरत के। अरे আমার নবী তো জিন্দা, যারা নবীর গোলাম হয়ে কবরে গেছেন তারাও নিজের কবরের মধ্যে জিন্দা শুয়ে আছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বাবা একটা হাদিস শুনেন, হাদিস তো অনেক আছেন। সাহাবায়ে কেরাম নিজেকে অন্য পরিচয় দিতেন না, নবীর গোলাম বলে পরিচয় দিতেন। সাহাবীর মধ্যে টপ র্যাঙ্কের সাহাবী চারজন, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরত উমর ফারুক যখন খলিফা হলেন, দ্বিতীয় নম্বর খলিফা, মানুষ দিনের বেলা সন্ধ্যা লাগার পূর্বে নিজের বাড়ির গেট বন্ধ করে নিতেন। এত হযরত উমর ফারুকের দহশত ভয় মানুষের অন্তরে ছিল। উনি এমন একজন শক্তিশালী মহা মানব ছিলেন, মার্দ ছিলেন, যে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তার পূর্বে মুসলমান অনেক কিছু চুপি চুপি করতেন, কিন্তু হযরত উসমান গনি যখন ইসলাম কবুল করলেন সবকিছু ওপেন। কোন মায়ের লালাচে ঠকাবে, উমর ফারুক নবীর গোলাম হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে ওপেন হতে লাগলো। হযরত উমর ফারুক যখন খলিফা হলেন, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে ইমাম হাকিম বিশুদ্ধ সনদে হাদিস নিয়ে এসেছেন। বাড়ির দরজা সব আগেই বন্ধ করে নাই। হযরত উমর ফারুকের কানে রিপোর্ট আসলো, হুজুর আপনার খলিফা হওয়ার পর তো আরো লোক হাড়কাম লেগে গেছে, দিনের বেলায় দরজা বন্ধ করে নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার সামনে বক্তব্য রাখলেন, আর বক্তব্য রেখে বলছেন, শুনো, আমি উমর ফারুক হচ্ছি নবী মুস্তাফার বান্দা গোলাম। আব্দুল শব্দ ব্যবহার করলেন। আব্দ শব্দ যদি নবীর দিকে যায় তো গোলামের অর্থ হবে, আব্দ শব্দ যদি আল্লাহর সাথে মিলানো হয় তাহলে বন্দেগীর অর্থ হবে। হযরত উমর ফারুক বলছেন, আমাকে দেখে অত ভয় পাওয়ার কিছু নাই, আমি হচ্ছি মুস্তাফার গোলাম। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল কওলিল বাদী বলে একটি কিতাব পাওয়া যায়, উলামায়ে কেরামকে গুজারিশ করব এই কিতাবটি নিয়ে আপনারা পড়েন। আল কওলুল বাদীর মধ্যে একটি হাদিস রিওয়ায়াত এসেছেন, হযরতে হাসান ও হুসাইন, হযরতে উমর ফারুকের ছেলে হযরতে আব্দুল্লাহ খেলাধুলা করছেন। হযরতে আব্দুল্লাহ গাছে চেপেছেন, খেজুর পাড়ছেন, খাচ্ছেন, ভালো ভালো আর খারাপগুলি ফেলছেন। তো হযরতে ইমামে হুসাইন রাগান্বিত জালালে এসে বলছেন, এই আমার নানার গোলাম। হযরতে আব্দুল্লাহকে কথা লেগে গেল, আমার বাপ এত পাওয়ারফুল, যার নাম শুনলে পুরো আরব তো আরব, আপনার রোম পর্যন্ত কেঁপে যায়। আমি সেই বাপের বেটার আমার বাপকে বলছে তার নানার গোলাম। গাছ থেকে নেমে ডাইরেক্ট তার বাবার কাছ। হযরত উমর ফারুককে বলছেন, আব্বা আমাকে হুসেন বলছেন তুমি নাকি তার নানার গোলাম? হযরত উমর ফারুক বলছেন, তাই নাকি? বলছেন, হ্যাঁ চলো। সাহাবায়ে কেরামকে নিয়ে মিটিং বসানো হলো। হযরত উমর ফারুক বলছেন, ইমামে হুসেন আপনি কি আমাকে আপনার নানার গোলাম বলেছেন? ইমামে হুসেন বলছেন, হ্যাঁ বলেছি, এখনো বলছি আপনি আমার নানার গোলাম। হযরত উমর ফারুক বলছেন, এটা লিখিত দিতে পারবেন? হযরতে ইমামে হুসেন বললেন, দেন, কাগজ লিখে দিচ্ছি। তিনি লিখে দিলেন, আমার নানার গোলাম উমরে ফারুক। ওই পর্চাটা হযরত উমর ফারুক নিয়ে সাহাবাকে বললেন, আপনারা সাক্ষী হয়ে যান, কিয়ামতের ময়দানে নবী পাকের নওয়াসা জান্নাতি যুবকদের সরদার ইমামে হুসেনের লেখা সার্টিফিকেট আল্লাহর দরবারে পেশ করব। খোদা, তোমার নবীর নওয়াসার লেখা সার্টিফিকেট নিয়ে এসেছি, আমি উমরে ফারুক তোমার নবীর গোলাম। জোরে বল সুবহানাল্লাহ। উনি জান্নাতের সার্টিফিকেট মনে করতেন। এখন কিছু বাদর ইহুদি খ্রিস্টানের দালাল বেরিয়েছে বাবা। বাংলাদেশে দেখবেন এমন ভাবে লেকচার দিবে যে ওর প্রত্যেকটা ওয়ারি কথাই হাদিস। অমুক হারাম বুখারী মুসলিম, অমুক হারাম বুখারী মুসলিম। আপনি পাগলার মতন বুখারী মুসলিম খুঁজেন, এটা হারাম, এটা না জায়েজ, নবীর নাম চুমুন দেওয়া না জায়েজ, দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করা না জায়েজ। অনেক রকম কুকুরের লেভেলের মৌলবি বেরিয়েছে। এদেরকে আমি মানুষ মনে করি না বাবা, সচ্চা কথা বলছি। আমাকে সকাল সন্ধ্যা ধমক দেয়, তোমাকে পেলে দেখিয়ে দেবো। আরে তুমি যদি আমাকে মেরে দেয় তো আলহামদুলিল্লাহ আমি শহীদ হয়ে যাব, না কি বলেন? কিন্তু যতদিন শরীরের মধ্যে জান আছে, যারা নবী পাকের বিয়াদবি করেছে, যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নবীর পরে নবী আসতে পারে, নবী কিয়ামতে ফলফল করে তাকাবে, তোমরা যতদিন পর্যন্ত
নবীর বেয়াদবি করবে, এই ধরে শ্বাস থাকা পর্যন্ত তোমাদের সাথে আমাদের লড়াই চলবে, বলেন সুবহানাল্লাহ। আমরা নিজের প্রপার্টির জন্য নয়, আজ তোমার বিরুদ্ধে কথা বলছি আমি প্রপার্টির জন্য নয়, আমার বাপ দাদার জমিন ধরেছ তাই নয়, তুমি আমার নবী মুস্তাফা যার কদমে আমার বাবা কুরবান আমার মাও কুরবান, সেই নবীর সম্মানে আঘাত করেছো। হযরতে ওমর ফারুকের সামনে কেউ নবীর যদি বেয়াদবি করতেন, তলোয়ার বের করে তার গর্দান পর্যন্ত মেরে দিতেন, বলেন সুবহানাল্লাহ। একজন ইহুদি আর একজন মুসলমান নামধারী উমর ফারুকের নিকটে গিয়েছেন, আপনারা শুনে হবেন। যাওয়ার পরে বলছেন, উমর ফারুক, আপনার দরবারে একটা ফয়সালার জন্য এসেছি। ইহুদি বলছেন, ইয়া হযরত উমর ফারুক, এটা হচ্ছে দ্বিতীয় দফা, প্রথম দফা নবীর কাছে গিয়েছিলাম, নবী আলাইহিস সালাম আমি ইহুদির পক্ষে রায় দিয়েছে, এই নামধারী মুসলমান মানতে রাজি নাই, তারপর আপনার কাছে এসেছে। হযরত উমর ফারুক বলছেন, ফয়সালা তো দিব, একটু দাঁড়াও। ঘরের ভিতরে গিয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে এসে ওই নামধারী মুসলমানের গর্দানটা ধর থেকে আলাদা করে দিলেন। কেন আলাদা করলেন? নবীর ফয়সালা হওয়ার পর আবার উমর ফারুকের কাছে এসেছেন রিভিউ করাইতে, যে কোন রকম উমর ফারুক যদি আমার দিকে ফয়সালা দিয়ে দেয়, তা হযরত উমর ফারুকের কি মাজাল যে নবীর বিপক্ষে ফতোয়া দিবেন। নবীর যেটা ফয়সালা প্রত্যেক সাহাবীর ফয়সালা, সুবহানাল্লাহ বলতে। হযরত উমর ফারুক গর্দান মেরে দিলেন, চতুর্দিকে কোহরাম মেচে গেল। উমর ফারুক মুসলমানকে হত্যা করেছেন, লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি পাগড়ি, জিদ্দতে যেত, নবীর পিছে নামাজ পড়তো। হযরত উমর ফারুককে ডাকা হলো, বলছেন আমি কোনো মুসলমানকে মারিনি, যেই ব্যক্তি নবীর ফয়সালা মানে না, আমি উমর ফারুক তাকে মুসলমান মনে করে নয়, নবী মুস্তাফার গাদ্দার মনে করে মেরেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে নবীর ফয়সালা মানে না, তাকে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার আল্লাহ দেয়নি। কি আকীদা ছিলেন উমর ফারুকের বাবা। এখন আমাদের কিছু ছেলে পিলের সামনে হাদিস পেশ করে দেয়। একজন ছেলে সুন্নি ছিল, দক্ষিণ 24 পরগনার, এখন আলহামদুলিল্লাহ সুন্নি আছেন। তো প্রথম সুন্নি ছিল, তারপরে ওয়াহাবি হয়েছেন। ওকে বুখারী শরীফের দুটা হাদিস দিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারীর হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে যেতেন হাত উত্তোলন করতেন, রাফায়া দেন, রুকু থেকে উঠতেন রাফায়া দেন করতেন। আর ওই বুখারী তার একটি হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমরও যখন রুকুতে যেতেন রাফায়া দেন করতেন, রুকু থেকে মাথা তুলতেন তখন রাফায়া দেন করতেন। এই দুটো হাদিস বুখারী শরীফের তাকে দিয়েছে, আর ওই ব্যক্তি সুন্নি জামাত ছেড়ে ওয়াহাবি হয়ে গেছে। কিন্তু ওই ওয়াহাবির তলায় গলায় নিচে পেটের মধ্যে বাথরুমের রাস্তায় কি আছে তো জানে না, না কি বলেন? ডাক্তার সব জানে, তো আমরা হচ্ছে ডাক্তার, এদের কোন জায়গায় কোন মানুষ লুকিয়ে আছে প্রত্যেকটা খবর আমাদের কাছে আলহামদুলিল্লাহ। এই ব্যক্তি হাত ঝাড়তে আরম্ভ করেছেন, ওয়াহাবি মতে চলতে লেগেছেন। এই ব্যক্তি, আমি যখন জালসাতে গেলাম, তার বাপ কিন্তু কঠোর সুন্নি। মেদিনীপুরের দিকে একটা কোন দরবার শরীফ আছে, সেখানকার মুরিদ, জবরদস্তি তার চাচাকে নিয়ে ধরে আমার কাছে নিয়ে এসছে। নিয়ে আসার পরে বলছেন যে হুজুর, আমার ছেলে আগে সুন্নি ছিল, এ কি জন্য ওয়াহাবি হলো, একে জিজ্ঞাসা করেন। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, কি শুনছি? ঠিকই বলছে, হ্যাঁ হুজুর। কি জন্য হয়েছে? বলছে ওয়াহাবিরা সহি হাদিস আমল করে, আর আপনারা জয়ীফ হাদিস আমল করে। সহি হাদিস কোনটা, আমরা জয়ীফ হাদিস কোনটা আমল করি? বলছে সহি হাদিস বুখারীতে আছে, রাফায়া দেন নবী করেছেন, সাহাবা করেছেন, আর আপনারা রাফায়া দেন করেন না, এটা জাল হাদিস, কোনো হাদিসে নাই। তো যারা হাদিস মানে তাদের দল আমি গিয়েছি, আপনারা হাদিস মানেন না, এটা মনে করে গিয়েছে। তো আমি তাকে কয়েকটি হাদিস বের করলাম। বাংলাদেশের একজন বিখ্যাত আলিমে দ্বীন, বিশুদ্ধ লেখক ভাই মুফতি শহীদুল্লাহ বাহাদুর, অসংখ্য কিতাবের লেখক। ওয়াহাবিরা নিজের কিতাবের মধ্যে অসংখ্য হাদিসকে জাল হাদিস বলেছে, আর মুফতি শহীদুল্লাহ বাহাদুর একটি কিতাব লিখেছেন, প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন। এই কিতাব লিখে ওয়াহাবিরা যেগুলো হাদিসকে জাল প্রমাণ করেছিল, সে প্রমাণ করেছেন হাদিসের নীতিমালা অনুযায়ী যে এগুলো সব নবী মুস্তাফার হাদিস। সুবহানাল্লাহ বলেন। যেমন আদমের ওসিলা দিয়ে দোয়া করা, নবীর নাম চুমুন দেওয়া, একটা বুড়ি নবীর পায়ের তলায় কাটা বিছাতো, 8 জন সাহাবা হাদিসটা বর্ণনা করেছেন, 8 জন। আর এই একটা বাংলাদেশে মৌলবি ছিল খন্দকার জাহাঙ্গীর, আপনারা অনেক দেখে হবেন, এ অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে।
এ নবীর অসংখ্য হাদিসকে নিজের কিতাব হাদিসের নামে জালিয়াতি, একটি কিতাব লিখেছে হাদিসের নামে জালিয়াতি, ভারতেও কিতাবটি পাওয়া যায়। নবী পাকের অসংখ্য বিশুদ্ধ হাদিসকে সেই কিতাবের মধ্যে সে জাল লিখেছে, যে কোনো হাদিসই নয়। তার জন্য আল্লাহ পাক তার শাস্তি দুনিয়াতে দিয়েছে, ব্যাটার লাশ পর্যন্ত ক্যাচরার মতন হয়ে যাবে, চাক্কাতে পিষে দিয়েছে। বুঝতে পারছেন? নবীর বেয়াদবি করলে মত ভালো হবে না। আগাছা মত মরেছে, জাহান্নাম কানপারাম চলে গেছে, মরে মাটির সাথে মিশে পোকামাকড় খেয়ে শেষ করে দিয়েছে। এখন ইউটিউবার এই কথাটা ছাড়বে, আর এর কিছু কলমা পড়নেওয়ালা মুসলমান আসবে, জাহাঙ্গীর মৌলভী উমুক, জাহাঙ্গীর মৌলভী ধুমুক, কিছু জানে না, উমুক ধুমুক 12-17, মানে আমার নবীর ব্যাপারে বললো তো এরা বলছে সুবহানাল্লাহ, আর এর ব্যাপারে আমি বলছি তখন আমি খারাপ। মানে এরা তো নবীর কলমা পড়েনি, এরা কলমা পড়েছে এদের গুদর মুন্সি মৌলভীর। কথা বলছেন? একজন 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক। এই দেখেন, আপনি দিলেন নাকি? একজন 100 টাকা দিয়েছেন, আরো দুইজন 100 টাকা করে দান দিয়েছেন। মহান রব্বুল আলামিন কবুল করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন না আমিন। দেখেন বিরাদর ইসলাম, বাংলাদেশের একজন মৌলবী, নামটা তো ভালো করে বলতে চাই না, কাজ্জাব বিন ইহুদি, নাম শুনেছেন? অনেক কেউ বলবে হুজুর এত সুন্দর ওয়ার নাম, তো আপনি নামটা বিগড়ে কেন লিখছেন? আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। নবীর বেয়াদবি করার কারণে নাম পড়ে গেল আবু জেহেল, মূর্খদের পিতা। তো যেই ব্যক্তি নবীর গুস্তাখি করবে, ওর নামকে পরিবর্তন করে দেওয়া, এটা হাদিসের সুন্নাত তরিকা। সুবহানাল্লাহ বলে। এই লোকটা বলেছে কি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করল একটা পুরচা দিয়ে, হুজুর নবী নূরের তৈরি না মাটির তৈরি? তো তোর যদি আকীদা থাকে নূর নয় মাটি, তো তুমি বলে দে না মাটির তৈরি। তো এ বলছে মাটির তৈরি ছিল, মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছিল। জিবরিল এসে বলছে মুহাম্মদ তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, মুখটা পরিষ্কার করো। এই বলেন লাগবে কি লাগবে না কথাটা? এটা আমার নবীর শানে বাক্য ব্যবহার করা ছিল? একটু জোরে বলেন ছিল? তিরমিজির হাদিস, সাহাবা বলছেন নবী যখন কথা বলতেন, নবীর মুখ দিয়ে নূরের টুকরা বেরিয়ে বেরিয়ে জমিনে আলোর মতো পড়তো। এই লোকটা বলছে কিয়ামতের ময়দানে নবী নিজের স্ত্রী ফাতেমাকে বলছেন, নিজের স্ত্রী নাউজুবিল্লাহ, নিজের স্ত্রী আয়েশাকে বলছেন, আয়েশা আমি কিয়ামতের ময়দানে তুমি যে আমার স্ত্রী, আমি এটাই চিনতে পারবো না। এই লোকটা বলছেন নবী কিয়ামতে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। এই হারামখোর লোকটা বলছে